হ্যালো বন্ধুরা, পায়েল বক্সে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি। সবাইকে জানাই মহাশিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা যাচ্ছি এখন ভুবন পাহাড়, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশনটা চলে যায়। আর পুরনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা পাশে থাকার জন্য। তো চলো আমরা চলে এলাম ভুবন পাহাড়ের নিচে। আমরা 4টার সময় বেরিয়েছিলাম, এখন বাজে রাত্রি 8টা, সোয়া 8টা হবে। তো দেখো আমরা এখন বেরিয়ে এসেছি, একদম পাহাড়ের নিচে আছি। তো চলো এবার পাহাড়ের উপরে ওঠার পালা। তো দেখতেই পাচ্ছ আমরা পাহাড়ে চড়তে শুরু করে দিয়েছি। আর পাহাড়ের সাইডে যখন একবারে নিচেতেই এদিকে একটু মেলাও বসেছে, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেব। তো দেখো আমরা যারা যারা ছিলাম সবাইকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে পাহাড় উঠতে হয়তো অনেকটা টাইম লাগবে। তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো তার জন্য। আর দেখো এবার আমরা পাহাড় চড়তে কিন্তু শুরু করে দিয়েছি। এই সাইডেই মেলাটা হয়, একদম নিচে পাহাড়ের। তো আমরা এখন পাহাড়ের উপরে উঠবো। দেখা যাক কতক্ষণ সময় লাগে পাহাড়ে উঠতে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর উপরে আস্তে আস্তে কিন্তু অন্ধকার হয়ে যাবে, যতটুকু পারবো শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, সবার হাতেই একটা লাঠি আছে, কারণ পাহাড় চড়তে গেলে কিন্তু লাঠির ভীষণ দরকার। কারণ লাঠি না থাকলে ভর দিয়ে উঠতে উঠতে কষ্ট হয়ে যায়। তো দেখো আমরা অনেকটা আসার পর এই জায়গাতে তোমার অর্কেস্ট্রার মতন হচ্ছিল। তো সেখানে প্রচুর লোক সমাগম হয়েছে, কারণ উপরে উঠতে উঠতে হাঁপিয়ে যায়। তো সবাই এখানে একটু বসে গান টান শুনছে। তো দেখো চারিদিকে কিন্তু প্রচুর লোক, আজকে মহাশিবরাত্রি, তার জন্য প্রচুর লোক হয়েছে। এই জায়গাতে শুধু শিবরাত্রির সময় আসা যায়, এছাড়া কিন্তু কখনোই আসা যায় না। শিবরাত্রি আর হচ্ছে দোল পূর্ণিমা, এই দুটো সময়ই আসা যায়, তাছাড়া কিন্তু এই পাহাড়ে আসা যায় না। তো আমরা এই বছর প্রথম যাচ্ছি ভুবন পাহাড়ে। এটা হচ্ছে শিলচর, আসাম। তো এখানে যাচ্ছি। তো দেখো এখন বাজে কিন্তু রাত্রি 12টা। তো এর মধ্যে আমি আর কিন্তু ভিডিও করিনি, কারণ উঠতে উঠতে হাঁপিয়ে গিয়েছিলাম। এখন রাত্রি 12টা বাজে, আমরা 8:30 থেকে রওনা দিয়েছিলাম। আর এই যে দেখো, এটা হচ্ছে অর্ধেকটা মানে পাহাড়ে। এখানে একটা হনুমান মন্দির আছে। তো দেখো এখানেও কিন্তু প্রচুর মানুষ এসে বসেছে, কারণ একটু জায়গায় জায়গায় না বসে কিন্তু একবারে পাহাড় চড়া অসম্ভব। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর লোকের সমাগম হয়েছে। আর এই যে হচ্ছে হনুমান মন্দিরটা, এখানে শিব মন্দিরও একটা আছে। ভীষণ ভালো লাগছিল এই জায়গাটা দেখতে। এইবার আমি ফার্স্ট টাইম এসেছি। আর এখানে কিন্তু বন্যজন্তু, জানোয়ার সব কিছুই আছে, কিন্তু এই শিবরাত্রি আর দোল পূর্ণিমার সময় কিন্তু ওদের দেখা যায় না, ওরা নিজে থেকেই এখান থেকে চলে যায়। আর এই যে দেখো মন্দিরের চারিদিকটাই আমি তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখো হনুমানের একটা ছবি এখানেও রাখা আছে। আর এই যে দেখো এটা হচ্ছে হনুমানের সবচেয়ে বড় মূর্তি, এখানে অনেকে বড় হনুমানও বলে থাকে। তো দেখো কি সুন্দর মন্দিরটা। এখানে প্রচুর দর্শনার্থী এসেছেন যারা ভুবন পাহাড়ে চড়বেন। তো আমরাও চড়ছি ভুবন পাহাড়ে। তোমরাও যেতে চাইলে শিলচর যেতে হবে, গিয়ে ওইখান থেকেই যেতে হবে ভুবন পাহাড়ে। তো চলো এবার বাকিটা রাস্তা ওঠার পালা। কারণ এটা নাকি হনুমান মন্দির হচ্ছে অর্ধেক রাস্তা। এখন বাজে কিন্তু 12টা, মানে 12টা পর্যন্ত আমরা এতটুকু এসেছি। তারপরে রাস্তাটি নাকি আরও খারাপ। তো যাই হোক, আমরা উঠতে উঠতে প্রায় বেজে গেছিলো 3:30। তো এখন দেখো আমরা লাইনে আছি। তো একবার আমরা শিবের মাথায় জল দেব। এখন কিন্তু ভোর ভোর হয়ে গেছে। যারা আগের দিন সকালে রওনা দিয়েছিল ওরা বিকালে পুজোর দিতে পেরেছে। আমরা তো রাত্রে রওনা দিয়েছি, তাই আমরা সকালের দিকেই পুজো দিচ্ছি, মানে একদম ভোর ভোর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর প্রচুর লোক আছে এখনও, মানে শিব চতুর্দশীতেও ছাড়বে রাত সকাল 8টাতে। তো দেখো এখনও কিন্তু প্রচুর লোক আছে। আর চলো এবার আমরা জল ঢালবো, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এটা কিন্তু আমি না, এটা অন্য লোক ঢালছিল, তখন আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, কারণ আমরা দুজন একসঙ্গে ঢুকে মানে শিবের মাথায় জল ঢেলেছিলাম, যে কারণে তখন ভিডিও করা পসিবল ছিল না, যে কারণে আমি আগেই ভিডিওটা করে নিয়েছিলাম। আর এখানে দেখো মাতা পার্বতী, কার্তিক, গণেশ, হনুমান ঠাকুর, তারপর হচ্ছে সীতা,
রাম লক্ষ্মণ সবই আছে এখানে। আর এই যে দেখো উপর থেকে মানে নিচের দৃশ্য দেখো, আমরা কত নিচ থেকে উপরে উঠেছি। তো এখান থেকে খালি চোখে দেখা যাচ্ছে না, আমরা খালি চোখে দেখতে পেয়েছিলাম পাহাড়গুলো, কিন্তু ক্যামেরাতে আসেনি। মানে পাহাড় বলতে ঘরবাড়িগুলো তো ক্যামেরাতে আসেনি। যতটুকু পেরেছি তোমাদের দেখাতে চেষ্টা করছি। দেখো নিচে একটু সবুজ সবুজ বোঝা যাচ্ছে, এগুলি কিন্তু একদম নিচের গাছপালা, এগুলো ঘরবাড়ি কিন্তু বোঝা যাচ্ছে না। তো আমরা উপর থেকে এরকমভাবে একদম কাছেও মানে যাওয়ার জন্য বলে দিয়েছে, কারণ এতটা নিচে যে পড়লে আর রেহাই থাকবে না। তো যে কারণে একটা বাউন্ডারি দেওয়া আছে, এর ভিতর থেকেই ক্যামেরা করেছি। তো দেখো সকাল সকাল ওয়েদারটা ভীষণ ভালো লাগছিল। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, আর প্রচণ্ড ঠান্ডাও লাগছিল উপরে। যত উপরে উঠেছে তত যেন ঠান্ডা বেড়েছে। যখন হাঁটছিলাম তখন ঠান্ডা লাগেনি, কিন্তু যখন এসে বসেছিলাম তখন প্রচণ্ডই ঠান্ডা লাগছিল। কারণ হাঁটাতে মানে একটা পরিশ্রম হয়, যে কারণে ঠান্ডাটা বোঝা যায়নি। কিন্তু যখন এসে বসেছিলাম তো তখন তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এর মধ্যে পাহাড়ের উপর, বুঝতেই পারছো কতটা উপরে আছে। আর দেখো আকাশটাও বেশ সুন্দর লাগছে, আর চারিদিকটা পরিবেশটাও বেশ ভালো লাগছিল। তো চলো আরেকবার ভুবন পাহাড়ের চারিদিকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এই যে দেখো ভুবন পাহাড়ের চারিদিক তো দেখতে পেয়েছো। তো আমি এবার প্রথম গেছি, বেশ ভালো লেগেছে। তবে পাটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছিলো, কারণ 8:30 থেকে বুঝতে পারো 3টা পর্যন্ত প্রচণ্ড হাঁটা, পুরো সারা রাত্র হেঁটেইছি। হেঁটে তারপরে ভুবন পাহাড়ে উঠলাম, উঠে এলাম। তো আমি না, শুধু যারাই ভুবন পাহাড়ে যায় তারা এরকমভাবেই হেঁটে উপরে উঠতে হয়, কারণ এখানে কোনো গাড়ি টাড়ি ওঠার ব্যবস্থা এখনও হয়নি। এখন কিছুটা ডেভেলপড হয়েছে, আগে নাকি আরও মানে রাস্তার অবস্থা ভীষণ খারাপ ছিল। তো দেখতেই পাচ্ছ এই যে রাস্তাগুলো এখনও কিন্তু মাটির আছে। তো দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো পাহাড় চড়তে, উঠতে, নামতে ভীষণ কষ্ট। এটা যারা পাহাড়ে গেছে অবশ্যই বুঝতে পারবে। আর তার মধ্যে 7.5 ঘন্টা 8 ঘন্টা যদি হাঁটতেই লাগে, তাহলে বুঝতেই পারো যে পায়ের মানে অবস্থা খারাপ হয়ে যায়। উঠতে যেরকম টাইম লেগেছে নামতেও কিন্তু সেম টাইমই লাগবে। যেহেতু ওঠা আর নামা একই রাস্তায়, তো সেম টাইমই লাগবে। আর দেখে এত উপর পাহাড়ের মধ্যেও কত সুন্দর একটা পুকুর, তার মধ্যে প্রচুর লোক এসে স্নান করছে দেখতে পাচ্ছ। আর দেখো এই পুকুরে কিন্তু জলও আছে, এত পাহাড়ের উপর হয়েও এত সুন্দর জল টল আছে। তো দেখো পরের দিন আমাদের পুজো টুজো হয়ে গেছে। তো এখন সূর্যি মামা উঠে গেছে, এখন আমাদের আবার নিচে নামার পালা। তো চলো আর বেশি বকবক করছি না। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে আমাদের ভিডিও নোটিফিকেশনটা চলে যায়। তো চলো এবার আমরা নিচে নেমে পড়ছি। আর সোয়েটারটা খুলে নিলাম, কারণ নিচে নামার পথে আবার রৌদ্র আছে, আর নামতে নামতে কিন্তু পরিশ্রমও হয়ে যাবে, যে কারণে আমি সোয়েটারটা খুলে নিলাম। আর দেখো রাস্তার পাশে পাশে এরকম লোক বসে বসে মানে চলতে থাকে, কারণ একসাথে পুরোটা পাহাড় চড়া বা নামা কোনোটাই সম্ভব না। তো বেশ আমরা অনেকটা জায়গা চলে এসেছি, আর ওই পাহাড়ের উঁচু থেকে আমরা এই নিচ পর্যন্ত চলে এসেছি। আর এই যে দেখো এই রাস্তাটা ধরে আমরা এসেছি, এটা হচ্ছে ইটের সোলিং রাস্তা। আর এর অর্ধেকটা কিন্তু মাটির রাস্তা, অর্ধেকটা হচ্ছে ইটের সোলিং রাস্তা। তো দেখতেই পাচ্ছ মানে রাস্তার কাজ চলছে, আস্তে আস্তে হয়তো বা গাড়িও উঠতে পারবে। তো এখনও গাড়ির কোনো ব্যবস্থা হয়নি। তো যারা গেছে সবার হাতেই কিন্তু লাঠি আছে, লাঠি ভর দিয়েই পাহাড়ে উঠতে হবে, আবার লাঠি ভর দিয়েই পাহাড় থেকে নামতে হবে, কারণ অনেকগুলি জায়গায় বেশ উত্তার চড়া আছে। তো চলো আর কিছু ছবিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখো এই ছবিগুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো পাহাড়ে উঠে ছবি তুলেছিলাম, সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই জায়গাতে আমরা রাত্রি থেকেছিলাম, এই গাছটার নিচে আমরা বসেছিলাম। তো যতটুকু পেরেছি শেয়ার করেছি। তো দেখো সবাই মিলে গেলে কিন্তু ভালোই লাগে। তো পাহাড় চড়তে, উঠতে, নামতে ভীষণ কষ্ট হয়, তাও ভালোই লেগেছে। ঠাকুরের স্থানে যেতে সবারই মানে ভালো লাগে। তো আমারও বেশ ভালো লেগেছে। তো আজকে আর বেশি বড় করছি না। আশা করি তোমাদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগবে। তো আজকের মতো এখানে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।